ভোর 4:32 যাত্রা শুরু করলাম শ্যামচক থেকে আমার বাড়ি। আর আজকের গন্তব্য উড়িষ্যা। তবে উড়িষ্যার কোন জায়গায় যাব সেটা এখনও পর্যন্ত ঠিক করিনি। বালাসোরের কাছাকাছি কোনো জায়গাতে আজকে স্টে করব। গন্তব্য হিসেবে প্রথমে যাওয়ার চেষ্টা করব পঞ্চলিঙ্গেশ্বর। ওই এলাকাটা কিছুটা ঘুরে এসে তারপর বিচের কাছাকাছি কোনো জায়গায় স্টে করবো, এটা প্ল্যানিং রয়েছে। জানি না কতক্ষণ লাগবে বা কীরকম প্ল্যান হবে, সেটা একদম রাস্তায় ঠিক করব। বাড়ি থেকে বালেশ্বর প্রায় 130 কিলোমিটার মতো হবে। আমি এখন আমার গ্রামীণ ভেতর দিয়ে একটা শর্টকাট রয়েছে, সেই শর্টকাট দিয়ে একদম পৌঁছাবো বারবটিয়া ক্রসিংয়ে, ওই চাঙ্গুয়ালের কাছাকাছি যেখানে ক্রস করেছে জামনা বারবটিয়া রোড। ওই জামনা বারবটিয়া রোডের ক্রসিংয়ের ওখানে আমি বাইপাসে উঠবো। রোডে উঠবো, বেলদা বাম দিকে, মেদিনীপুর গেলে ডান দিকে। এখান থেকে আমরা বাম দিকে উঠবো। এই রোডটা একদম কোস্টাল এরিয়া ধরে চলে যাচ্ছে একদম চেন্নাইয়ের দিকে। এই রোডটাতে আমরা উঠে পড়েছি। আর মোটামুটি আমরা 16 কিলোমিটার মতো এসেছি বাড়ি থেকে। আমাদের এই রোড প্রায় 16 কিলোমিটার। 4:58 বাজে, সকাল 5:03। বেলদা এখনও 30 কিলোমিটার, এখান থেকে বেলদা 30 কিলোমিটার। দাঁতন পেরোনোর পরেই আমরা উড়িষ্যা স্টেটের মধ্যে ঢুকে যাব। আমি এখন একটা স্পিড লিমিটের বোর্ড লক্ষ্য করলাম, সেখানে কিন্তু লেখা রয়েছে এই জায়গাতেও, মানে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু বেলদা দেখুন এখনো 27 কিলোমিটার। এই জায়গাতেও কিন্তু এই রোডের ওপরে বাইকের স্পিড লিমিট দেওয়া রয়েছে 60 কিলোমিটার। তার মানে আমার মনে হয় যতদূর সম্ভব এই রোডটাতেই, এই পুরো রোডটাতেই বোধহয় বাইকের স্পিড লিমিট বোধহয় 60 দেওয়া রয়েছে। তো আর এটা তো ঢালাই রাস্তা, ঠিক আছে, নিয়ম মেনেই চলবো। 60-র মধ্যেই যাব, ধীরে ধীরে সুন্দর আরামে যাব, কোনো অসুবিধা নেই। এই যা একটু টাইম লাগবে, আর কিছু না, কি আছে, না হয় আধ ঘন্টা পরে পৌঁছাবো। লিমিট যখন দেওয়া রয়েছে নিশ্চয়ই কোনো একটা কারণে তো নিশ্চয়ই দিয়ে রেখেছে। হ্যাঁ, দেওয়ার কারণ এটাই। এই দেখুন রাস্তাতে এইভাবে মাঝে মাঝে ফাটল রয়েছে। ফাটলে পড়লে কিন্তু বাইকের চাকা পড়লে কিন্তু বাইক একটু কাঁপছে, এটা বুঝতে পারছি। ঠিক আছে, 60-এর মধ্যেই সেফলি যাওয়াই ভালো। বেলদা 26 কিলোমিটার, বেলদা 23 কিলোমিটার। দেখুন ডান দিকে রয়েছে বেঙ্গল এনার্জি। বেঙ্গল এনার্জি এসে গিয়েছি। আর আমরা বাড়ি থেকে, এখন বাজে 5:10, বাড়ি থেকে আমরা 23.4 কিলোমিটার এসে গিয়েছি। টোল গেট এসে গিয়েছি, এটা প্রথম টোল। জায়গাটার নাম জানি না, তবে বেঙ্গল এনার্জির কাছে। বেঙ্গল এনার্জি পেরোনোর পরেই কিন্তু টোল গেট। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 60। আর এতে কিন্তু দেখলাম খুব ঘন ঘনই স্পিড লিমিট বোর্ড দেওয়া রয়েছে। বাইকের স্পিড বা অন্যান্য যেসব ভেহিকেলগুলো, বড় ভেহিকেলগুলো, সেগুলো কিন্তু 60 দেওয়া রয়েছে। ঘন ঘনই কিন্তু এটা মেনশন করা রয়েছে, প্রচুর। মোটামুটি এইটুকু আসার সাথে সাথে প্রায় 3টে বোর্ড আমি লক্ষ্য করলাম। তার মানে বেশ ভালোই রেস্ট্রিকশন রয়েছে। আচ্ছা, এখান থেকে বালাসোর 102 কিলোমিটার এখনো। এখন যে বাজারটা ক্রস করছি এটা হচ্ছে মকরামপুর বাজার। এখন বাজে 5:15। আর আমরা ক্রস করেছি 27.5 কিলোমিটার। সময় এখন 5:21। বেলদা 15 কিলোমিটার। আমরা এসে গিয়েছি নারায়ণগড়। স্পিড লিমিট 60-এর নিচে থাকার জন্য মাইলেজ দেখুন
মাইলেজ 57.9, এখনও উঠছে, উপরের দিকে উঠছে। প্রথমে ভাঙাচোরা রাস্তাটাতে একটু কম ছিল, 50-52 ছিল, তারপর দেখে আস্তে আস্তে এই হাই রোডে উঠে যাচ্ছে। এখন 5:32, মানে পুরো 1 ঘন্টা আমরা বাইক চালালাম বাড়ি থেকে, আর ডিস্টেন্স কভার করলাম 40 কিলোমিটার। এখন বাজে 5:38, আমরা বেলদা ক্রস করলাম। এরপরে দাঁতন পেরিয়ে যাওয়ার পরে আমরা উড়িষ্যা বর্ডারে ঢুকবো। 5:38 হয়ে গিয়েছে, কিন্তু তাও এখন আকাশ এখনো ফাঁকা হয়নি, অন্ধকার, পুরোপুরি অন্ধকার রয়েছে। এখন 5:44, আর আমরা 50 কিলোমিটার অতিক্রম করলাম। বালাসোর এখনও প্রায় 82 কিলোমিটার মতো রয়েছে। ঠান্ডা বেশ ভালোই লাগছে, যত উড়িষ্যার দিকে এগিয়ে যাচ্ছি টেম্পারেচার কমতে থাকছে আর ঠান্ডা বাড়ছে। ওরে বাপরে, পায়ে আমি রেইনকোটের প্যান্টটা পরে রেখেছি যাতে হাওয়া না ঢোকে। ওপরটা অসুবিধা হচ্ছে না, ওপরে উইন্ডচিটার কলানো রয়েছে, তারপরে রাইডিং জ্যাকেট আছে, ওপরে অসুবিধা হচ্ছে না। কিন্তু পায়ের দিকটা, কোমর থেকে নিচটা ব্যাপক ঠান্ডা লাগছে। একটু চা হলে ভালো হতো। দেখা যাক, আর কিছুটা টেনে নিই, কিছুটা এগিয়ে যাওয়ার পরে একটা চা দোকান দেখে চা খেতে হবে। পারাদ্বীপ 291 কিলোমিটার, ভুবনেশ্বর 275, চেন্নাই 1543 কিলোমিটার। দিক ফর্সা হতে শুরু করেছে। বাম দিকে দেখুন, দেখা যাচ্ছে কিনা জানি না, রেল লাইনের সঙ্গে প্যারালাল যাচ্ছে। জলেশ্বর এখান থেকে এখনো 26 কিলোমিটার, আর বালেশ্বর মোটামুটি প্রায় 78 কিলোমিটার। আমরা দাঁতন এসে গিয়েছি, দাঁতন ক্রস করলাম, আর কিছুক্ষণ পরেই আমরা উড়িষ্যা বর্ডারে প্রবেশ করব। রাস্তা এখনো পর্যন্ত খুবই ভালো পেয়েছি, কোনো অসুবিধা নেই। তবে রাস্তার মাঝে এরকম ফাট রয়েছে, এতে যখন চাকা পড়ছে একটু কাঁপছে, এছাড়া সেরকম কোনো নেই। কিন্তু স্পিড লিমিট বোর্ডটা কিন্তু প্রচুর ঘন ঘন দেওয়া রয়েছে। প্রাইভেট ছোট গাড়িগুলো 80 স্পিড লিমিট দেওয়া রয়েছে, আর বাকি বড় ভেহিকেল এবং বাইক মোটামুটি 60 দেওয়া রয়েছে স্পিড লিমিট। মোটামুটি 60-র মধ্যেই চালাচ্ছি, যার ফলে একটা সুবিধাও হচ্ছে কি, মাইলেজ দেখুন 60 মাইলেজ দিচ্ছে, ভাবা যায়। সময় এখন সকাল 6:02, আর সূর্যি মামা ওঠার প্রস্তুতি নিচ্ছে। রাস্তা আপাতত আমরা অতিক্রম করেছি মোটামুটি 65 কিলোমিটার, 65 কিলোমিটার পর্যন্ত রাস্তা আমরা খুবই ভালো পেয়েছি। মানে এই মেন রাস্তাটা, গ্রামীণ যে ভেতর রাস্তা সেটা তো খারাপ ছিল, মাঝে মাঝে দু একটা ডাইভারশন ছাড়া কিন্তু রাস্তা খুবই ভালো, রাস্তার কন্ডিশন খুবই ভালো। আর এটা যেহেতু পুরোটাই কংক্রিটের ঢালাই রাস্তা, মাঝে মাঝে কিন্তু ফাটল রয়েছে, তাতে বাইকের সরু চাকা হলে একটু অসুবিধা হবে। আমার চাকা যেহেতু একটু চওড়া, সেরকম অসুবিধা হচ্ছে না, তবুও একটু হালকা বাইকটা কাঁপছে। মোটামুটি চারদিক ফর্সা হতে শুরু করে দিয়েছে, রাস্তাও এখন পরিষ্কার দেখা যাচ্ছে। আর আমরা এবার উড়িষ্যা বর্ডারে প্রবেশ করব। একটা ইট ভাটা, চারিদিকে কত আলো জ্বালিয়ে রেখেছে, পুরো এরিয়ায় ছোট ছোট আলো জ্বালিয়ে রেখেছে, বড় আলো দেয়নি, ছোট ছোট 9 ওয়াটের এলইডি ল্যাম্পগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জ্বালিয়ে রেখেছে। এরকম আমি কখনো দেখিনি, নতুন লাগলো। এত আলো কেন দিয়ে রেখেছে জানি না, ইট চুরি হওয়ার ভয় না, সেরকম কিছু হলে তো বড় আলোই দিতে পারতো, এরকম ছোট ছোট আলো চারিদিকে। বা ডান দিকে দেখুন, এত আলো এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রেখেছে কেন? এই দেখুন বাম দিকেও কিছু তো একটা কারণ নিশ্চয়ই রয়েছে। হতে পারে হয়তো রাতেও কাজ হয়, কিন্তু রাতেও যদি কাজ হয় তো একটা বড় আলো তো উপর থেকে দিতেই পারে, পুরো এরিয়াটা কভার করে দিতে পারবে।
এত ছোট ছোট এত প্রচুর পরিমাণে আলো দিয়ে রেখেছে কেন কি জানি, এটার কারণটা জানতে হবে। বালেশ্বর 59 কিলোমিটার, পারাদ্বীপ 274, ভুবনেশ্বর 258, চেন্নাই 1528 কিলোমিটার। এইটা হচ্ছে বাংলা উড়িষ্যা বর্ডার। ঢুকে পড়লাম উড়িষ্যাতে। জলেশ্বর আর 6 কিলোমিটার। কুয়াশা রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা। এখন যেটা মনে হচ্ছে প্রায় টেম্পারেচার 12-13 ডিগ্রি। বেশ ভালোই ঠান্ডা লাগছে। একটু চা খেতে হবে। দেখা যাক। 75 কিলোমিটার অতিক্রম করে ফেলেছি। 6:15 বাজে এখন। আর এখনও প্রায় 56 কিলোমিটার মতো বাকি বালেশ্বর পৌঁছানোর পরে ম্যাপটা লাগাবো, গুগল বাবাকে কাজে লাগবে। উড়িষ্যার প্রথম টোল, জায়গাটার নাম কি জানি না, আমি পেলে অবশ্যই লিখে দেব। এত ঠান্ডা, নাক দিয়ে কাঁচা জল পড়াচ্ছে, বাপরে বাপ। একটু চা খেতেই হবে। চন্দনেশ্বর টেম্পল 40 কিলোমিটার, এখান থেকে চন্দনেশ্বর মন্দির 40 কিলোমিটার দেখাচ্ছে। সময় বলছে এখন 6:22, আর 80 কিলোমিটার অতিক্রম করার পরে আমরা পৌঁছে গেলাম জলেশ্বর। এটাই হচ্ছে জলেশ্বর পেরিয়ে গেলাম। 6:33, আমরা 2 ঘন্টা বাইক চালালাম, অতিক্রম করলাম প্রায় 90 কিলোমিটারের কাছাকাছি। 45 কিলোমিটার পার আওয়ার অ্যাভারেজ স্পিড নিয়ে মোটামুটি আমরা 2 ঘন্টায় 90 কিলোমিটারের কাছাকাছি অতিক্রম করে ফেলেছি। এখনো পর্যন্ত কোনো স্টপ নেওয়া হয়নি। ঠান্ডা লাগছে প্রচণ্ড। সূর্যি মামা ওঠার পরিকল্পনা করছে। একটু ফগি ওয়েদার রয়েছে, মোটামুটি ভিজিবিলিটি ভালোই, কোনো অসুবিধা নেই। ফগ লাইট জ্বালানোর কোনো প্রয়োজন নেই। এইখানে একটা চায়ের দোকান আছে। এইখানে মনে হচ্ছে তো চা পাওয়া যাবে, দেখি। চা হবে? চা প্রায় 7টা বাজতে চললো, সূর্য কিন্তু এখনো ওঠেনি, রোডে কুয়াশা রয়েছে। 7:10-15 দিকে আশা করছি সূর্যের দেখা পাবো, তখন টেম্পারেচারটা অনেকটাই বেড়ে যাবে। সময় এখন সকাল 7টা, আর আমরা 95 কিলোমিটার অতিক্রম করেছি। খুব ভালোই রাস্তা। এখানে কিন্তু প্রচুর এরকম ক্যামেরা বসানো রয়েছে। স্পিড লিমিট পেরোলেই কিন্তু ফাইন, মোটা অঙ্কের ফাইন। বালাসোর 36 কিলোমিটার এখনো। আর এই স্পিড লিমিট বোর্ডগুলো কিন্তু একদম ঘন ঘন দেওয়া রয়েছে, খুব ঘন ঘন দেওয়া রয়েছে। মোটামুটি কোথাও 60 কিলোমিটারের বেশি অ্যালাউ নেই। সামনে একটা স্পিড লিমিট বোর্ড, 100 কিলোমিটারের মধ্যে প্রায় 25খানা মতো এরকম বোর্ড দেখলাম যেখানে স্পিড লিমিট করা রয়েছে। তার মানে প্রচণ্ড রেস্ট্রিক্টেড স্পিডটা নিয়ে এখানে কিন্তু খুব রেস্ট্রিক্টেড রয়েছে। এই বারিপদা 82 কিলোমিটার, পারাদ্বীপ 240, ভুবনেশ্বর 224, চেন্নাই 1492 কিলোমিটার। সময় এখন 7:11, 104 কিলোমিটার অতিক্রম করেছি। আর সূর্যি মামা এই দেখা দিয়েছে। জায়গাটার নাম হচ্ছে বস্তা না বাস্তা, কি উচ্চারণ হবে জানি না। BASTA, বস্তা বা বাস্তা, যাই হোক হবে।
ইন্ডিকেটর কোন দিকে দিয়েছে আর কোন দিকে ঢুকছে, ডান দিকে ইন্ডিকেটর দিয়ে বাম দিকে চাপছে। সারা সত্যি গর্ধব তো আর গর্ধব। পারাদ্বীপ 220, ভুবনেশ্বর কত পড়তে পারলাম না। ডান দিকে ইন্ডিকেটর দেওয়া আছে, বাম দিকে চাপছে। বাম দিকে এটা বালাসোর যাচ্ছে। যদি শহরে ঢুকতে হয় তাহলে বাম দিক দিয়ে যেতে হবে, না হলে আমরা তো শহরে ঢুকবো না, বালাসোর শহরে ঢুকবো না, আমরা শহরকে বাইপাস করে চলে যাব। তো আমরা মেইন রোড ধরেই বেরোবো। ওই 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 আস্তে আস্তে গাড়ি রয়েছে। এই যে গাড়িটা বেরিয়ে গেল, এটা আমার সাইড মিররে কিন্তু দেখা যাচ্ছিল না। এইটাই একটা সমস্যা, একটা ব্লাইন্ড স্পট থেকে যায়। ওই ব্লাইন্ড স্পটটার জন্য খুব সামনে, এই যেমন এটা দেখা যাচ্ছে, এই বাসটা দেখা যাচ্ছে, আর একটু বাসটা এগিয়ে আসার পরে আর কিন্তু দেখা যাবে না। এই দেখুন, এইরকম পরিস্থিতিতে আর দেখা যাচ্ছে না, কিন্তু গাড়িটা রয়েছে। এই ব্লাইন্ড স্পটটার জন্য একটা অ্যাকচুয়াল ব্লাইন্ড স্পট মিরর পাওয়া যায়, অনেকটা ওয়াইড অ্যাঙ্গেলে দেখা যায়, সেরকম মিরর লাগানোটাই কিন্তু ভালো। আর রাস্তার কন্ডিশন এখনো পর্যন্ত ভালোই পেয়েছি, আর খুব বেশি ট্রাফিক নেই, যানজট এখনো পর্যন্ত পাইনি। তো বালাসোর ঢোকার আগে এই নদীটা ক্রস করছি। নদীতে জল মোটামুটি রয়েছে, ভালোই জল রয়েছে, প্রচুর বালি তোলা হচ্ছে। আজ কিন্তু ওয়েদার খুব ফগি, প্রায় 1:45 বাজতে চললো, সূর্য কিন্তু ঠিকঠাকভাবে এখনো দেখা যাচ্ছে না। সূর্য কিন্তু একদম ঢেকে গিয়েছে, মানে মেঘলা ফগি ওয়েদার। 7:50, 137 কিলোমিটার এসে গিয়েছি। এই প্রথম জ্যাম পেলাম বালাসোরের এখানে। এখন এই ব্রিজের তলা দিয়ে ডান দিকে আবার ফেরত যেতে হবে। যাক, দেখা যাক। শুরু করবো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দিয়ে প্রথম শুরু করব। পাম্প রয়েছে ইন্ডিয়ান অয়েল, পেট্রোল পাম্পে পেট্রোলটা ভরে ফ্রেশ ট্রেশ হয়ে একদম বেরিয়ে যাব। একটু ভুলে 15 কিলোমিটার ফালতু করা হলো। ট্যাঙ্কি ফুল হবে ভাইয়া, ফুল 101 টাকা 12 পয়সা। আমি এতদিন পেট্রোল পাম্পের টয়লেট ইউজ করছি, এর মতো এত জঘন্য নোংরা টয়লেট আমি কোথাও দেখিনি, এত জঘন্য। যাই হোক, এখন আবার অন্য কোথায় যাব, এখানে আপাতত মোটামুটি কলে জল আসছে, এটাই বড় কথা। প্রথম স্পট রয়েছে 14 কিলোমিটার। দেখা যাক, এক একটা স্পট ঘোরা হোক। ফ্লাইওভারের ওপর দিয়ে খড়গপুরের দিকে রাস্তা চলে যাচ্ছে, আর আমরা বাম দিকে যাব। আচ্ছা, খড়গপুর থেকে আসার সময় আমি যেহেতু পেরিয়ে গেছিলাম, সেই জন্য আমি আবার ব্যাক করছি, সেই জন্য আমাকে বাম দিকে যেতে হচ্ছে। না হলে কিন্তু খড়গপুরের দিক থেকে আসার সময় ডান দিকে ঢুকতে হবে। ক্ষীরচোরা মন্দিরটা খুব বেশি দূরে নয়, এখান থেকে 4.5 কিলোমিটার মতো হবে, 4.3 কিলোমিটার। দিকে এই যে রাস্তাটা, ডান দিকে ঢুকতে হবে। এখান থেকে আরো 2 কিলোমিটার মতো।
এসে গিয়েছি, আর 180 মিটার এখান থেকে ডান দিকে দেখাচ্ছে। ও এইটাই বোধহয়। ও সরি সরি, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা নয়, এটা বাস স্ট্যান্ড। এটা কোথাকার বাস স্ট্যান্ড কিছু তো লেখা নেই। এইখান থেকে ডান দিকে এই রাস্তাটা দেখাচ্ছে। মন্দির চত্বরে এসে গিয়েছি। মন্দিরে ঢোকার রাস্তা কোনটা? মন্দির চত্বরে প্রবেশ করলাম। বাহ, ভেতরটা খুব সুন্দর, দারুণ দারুণ। আচ্ছা, মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করা নিষেধ, তাই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি করব না, বাইরেটা দেখিয়ে দিই। গোপীনাথ মন্দির থেকে এবার বেরিয়ে যাই। এবার নেক্সট গন্তব্য 7 কিলোমিটার এখান থেকে ইমামি জগন্নাথ মন্দির। এখান থেকে 7 কিলোমিটার। এসে গিয়েছি, মন্দির চত্বরে এসে গিয়েছি। भैया मंदिर में जाने का गेट कहाँ है? वही है ना, वही तो गाड़ी। ओ अच्छा अच्छा, वही वाला हो। वही वाला, हाँ, वही वाला। अच्छा 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 वही पे पार्क में रख दीजिए, वहाँ से मंदिर चलेगा। अच्छा अच्छा, थैंक यू थैंक यू। দিক দিয়ে ঢুকতে হবে। জুতো রাখার জায়গায় জুতো রেখে দিলাম, ওই বস্তাতে জুতো রেখে দিয়ে তারপর ওখান থেকে একটা কুপন দিয়ে দিলাম। আর এখানে কিছু প্রসাদ ফসাদ বিতরণ হচ্ছে বোধহয়। এটা প্রসাদের লাইন, প্রসাদের লাইনে আমিও দাঁড়িয়ে পড়লাম। দেখা যাক, প্রসাদ নিয়ে নিই। ঠাকুর দর্শনের আগে প্রসাদ খেয়ে নিয়েছি। যাক, এখানে প্রতিদিনই প্রসাদ দেওয়া হয়। মন্দির চত্বরটা খুব সুন্দর। একদম জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি মন্দিরটা। পেয়ে যাবেন, অবশ্যই পেয়ে যাবেন, দারুণ লাগবে। এদিকে ছোটো ছোটো অনেক মন্দির রয়েছে, কিন্তু আর টাইম নেই। ভেতরে থেকে সবাইকে বের করে দিচ্ছে, কারণ এখন ভোগ দেখানো হবে। আর এই চারদিকে খুব পরিবেশটা খুব সুন্দর। এখন বেরিয়ে যাই। এখন এবারে নেক্সট স্টপেজ দেবকুণ্ড। দেবকুণ্ডর দিকে এগিয়ে যাই, হাতে সময় কম। এখানে কিন্তু মন্দিরে ঢোকা বা অন্যান্য যেসব কাজকর্ম, যেমন প্রসাদ পাওয়া, এগুলো কিন্তু খুব সিস্টেমেটিক, খুব সুন্দর মেনটেন। ভালো লাগবে, দারুণ লাগলো এই জায়গাটায়। আর একটু সময় থাকলে ভালো লাগতো, কিন্তু সময় কম। এবার দেবকুণ্ডর দিকে এগিয়ে যাব। খোল কীর্তন বাজছে, ভেতরে ভোগ দেওয়ার সময় হয়ে গিয়েছে। যাক, ভালো টাইমে দেখে নিয়েছি, না হলে কিন্তু অপেক্ষা করতে হতো। এখন মন্দির বন্ধ করে দিয়েছে। ইমামি জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। খুবই ভালো লাগলো এখানে, অনেকটা সময় এখানে কাটালাম। এর পরের গন্তব্য এখান থেকে খুব বেশি দূরে নয়, ব্লু লেক। এখানে ভাবতে পারিনি যে এখানে কি বলে প্রসাদ পেয়ে যাব। লাইন খুব অল্প ছিল, না হলে বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না। তো বেশিক্ষণ দাঁড়াতে হলো না।
5 মিনিট লাইনে দাঁড়ানোর পরেই প্রসাদ পেয়ে গেলাম। এটা আমার কাছে কিন্তু বাড়তি পাওনা। দারুণ দারুণ একটা অভিজ্ঞতা। দেখ, এর পরের গন্তব্য হচ্ছে এখান থেকে খুব বেশি দূরে নয়, 11 মিনিট সময় লাগবে, 5 কিলোমিটার, ব্লু লেক। মেন এলাকায় পৌঁছে গেছি, অতটা যানজট বা গ্যাঞ্জাম নেই, গ্যাঞ্জামটা পেরিয়ে চলে এসেছি। তো এখান থেকে ওই বাম দিকে যে ডাইভারশনটা, রাস্তার কাজ চলছে, ভাঙাচোরা রাস্তা, এইটাই হবে বোধহয়। বাম দিকে দেখাচ্ছে এইটাই হবে, হ্যাঁ, এইটা দিয়ে আর 500 মিটার, 500 মিটার গেলে ব্লু লেক। দেখে নেই ব্লু লেকটা কেমন। এইটা ব্লু লেক, এটাই কি ব্লু লেক? মনে হচ্ছে তো এটাই, কিন্তু ম্যাপ দেখাচ্ছে আরো 250 মিটার। এখানেই ফটো ফটো তুলছে, মানে এটাই ব্লু লেক। এই হচ্ছে ব্লু লেক পাহাড়, তার পাশে এই লেক। এটা হচ্ছে ব্লু লেকের ভেতরের দিকের অংশটা। এইদিকে পাহাড়, এইদিকে লেক। এখান থেকে পাহাড়টা ভালো দেখা যায়, রাস্তা থেকে একটু ভেতরে, ওই 150-200 মিটার ভেতরে হবে। আর যদি রাস্তা থেকেই হয়, পাহাড়ের এইরকম দৃশ্যটা দেখা যাবে না এখান থেকে। বেরিয়ে যাই এখান থেকে, আর বেশি দেরি করব না। ব্লু লেক থেকে বেরিয়ে গেলাম, এই হচ্ছে ব্লু লেক। ভিজিবিলিটি কম বলে ভালো বোঝা গেল না, মানে পাহাড়ের রেঞ্জগুলো ভালো বোঝা যাচ্ছে না, নাহলে কিন্তু দারুণ দেখাবে এখানে, পরিবেশটা খুব ভালো। আচ্ছা, এরপর নেক্সট ডেস্টিনেশন, এই মেন রোডে উঠে গেলাম। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দেবকুণ্ড। এটা একদম লং রয়েছে, 52 কিলোমিটার গুগল দেখাচ্ছে। গুগল কাকা বলছে 1 ঘন্টা 20 মিনিট লাগবে, মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের বেশিই লাগবে। রাস্তা খুব একটা ভালো না। এইখানে একটা নদী রয়েছে দেখাচ্ছে, ম্যাপে নদী দেখাচ্ছে, হ্যাঁ একটা নদী, বাহ দারুণ তো। অল্পই জল রয়েছে, কিন্তু বেশ সুন্দর লাগছে পরিবেশটা, দারুণ লাগছে পরিবেশটা। এখানে দাঁড়িয়ে ছবি তুললে ভালো লাগতো, কিন্তু সময় নষ্ট হবে, বেরিয়ে যায়। নদীর কিন্তু গভীরতাটা কম, কিন্তু চওড়াটা অনেকটা। ওপারে বালি, সামনাসামনি জল, ওদিকটা বালি, চড়া পড়ে গিয়েছে। নদীটা বাঁক নিয়েছে, এখানে বিশাল বড় বাঁক নিয়েছে। ওই বাঁক নিয়ে ওই দিকে সোজা চলে যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। আজকে ভিজিবিলিটি ভালো নয়, না হলে কিন্তু এগুলোর দৃশ্যগুলো কিন্তু বেশ ভালোই লাগতো। ওয়েলকাম টু ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট। আচ্ছা, এটা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টে ঢুকলাম। ব্লু লেক থেকে বাম দিকে কিন্তু আমাদের নদীটা রয়েছে। ব্লু লেক থেকে দেবকুণ্ড যাওয়ার পথে এই যে রাস্তাটা, এটা এই নদীটারই পাড় ধরেই রাস্তাটা, প্রায় বেশিরভাগটাই নদীর পাড় ধরে রাস্তা। তবে সময় লাগবে, কারণ এদিকে রাস্তা ঢালাই রাস্তা, মাঝে মাঝে খারাপ, আর প্রচুর বাম্পার রয়েছে। এটা লোকালিটি, ওই সামনে নদী, নদী খুব দূরে না।
একটা চারমাথা জাংশন, এখান থেকে সোজাও যাওয়া যেত, আর ডান দিকে গুগল ঘুরতে বলছে, এটা একটু ফাস্ট হবে বলছে, জানি না ফাস্ট হবে কি স্লো হবে। ঢুকেই পড়েছি, দেখা যাক। গুগল বাবাকে ভরসা করেই চলছি, ভোগালে ভোগাবে, কিছু করার নেই। এখান থেকে বাম দিকে গুগল দেখাচ্ছে, এটা হচ্ছে জায়গাটা, না প্রতাপপুর, বাম দিকে দেখাচ্ছে প্রতাপপুর সোজা। আচ্ছা ঠিক আছে, বাম দিকেই ঢুকে যাই। সামনে কিন্তু পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, খুব ভালো, দারুণ লাগছে। এইবার একটু অন্যরকম ফিল হচ্ছে, সামনে পাহাড়, পাহাড় দেখলেই একটা অন্যরকমই হয়ে যায়। পাহাড় পাহাড় মনে করলে পুরুলিয়া পুরুলিয়া এইসবের কথা মনে আসে, কিন্তু আমাদের স্টেটের বাইরেও, উড়িষ্যাতেও ঠিক ফিলটা একই। পাহাড়ের কাছাকাছি এসে গিয়েছি, এই দেখুন পাহাড়ের রেঞ্জটা দেখা যাচ্ছে, দারুণ দারুণ দারুণ। এখানের পরিবেশটা কিন্তু অসাধারণ, অসাধারণ পরিবেশ। আজকে ভিজিবিলিটি খুব কম, যার জন্যে পুরো পাহাড়ের রেঞ্জটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, পুরো ফগি ফগি ওয়েদার, নাহলে আরও ভালো লাগতো। এই পাহাড়ের রাস্তা মানে এঁকে বেঁকে সাপের মতো এঁকে বেঁকে চলেছে, দারুণ, বাইক চালাতে দারুণ লাগে। এখনো 25 কিলোমিটার যেতে হবে, 25 কিলোমিটার এখনো, প্রায় 12টা বেজে যাবে পৌঁছাতে পৌঁছাতে। এখান থেকে ডান দিকে দেখাচ্ছে, রাস্তা কোথায়? ও, এখান থেকে ডান দিকে এই রাস্তাটা, ওকে। কুণ্ড নামটা পেয়েছি, এইখান থেকে ডান দিকে দেখাচ্ছে দেবকুণ্ড, 9 কিলোমিটার, এখনো 9 কিলোমিটার দেবকুণ্ড। যাক, এখন বাজে 11:32, আমরা টোটাল আজকে বাড়ি থেকে 218 কিলোমিটার রান করে ফেলেছি, আর 9 কিলোমিটার দেবকুণ্ড রয়েছে। কিন্তু দেবকুণ্ড
এই সময়টা দেবকুণ্ড দেখতে এসেছি ঠিক কথা, কিন্তু অ্যাকচুয়াল দেবকুণ্ডর ওখানে তো অ্যাকচুয়াল যে ওয়াটারফল সেটায় জল থাকবে কি না বলা মুশকিল, কারণ অনেক দিন বৃষ্টি হয়নি। এটা বর্ষাকালে খুব ভালোই, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত হয়তো এ থাকতো, কিন্তু নভেম্বরের পরে বৃষ্টি তো আর হয়নি একদম, কেমন জল থাকবে জানি না। এই দিকটা একটু জনবসতি আছে, মানে বাহ, বাড়িটা তো খুব সুন্দর। এই দিকটা বেশ কিছু বাড়ি ঘর রয়েছে, আর এইদিকে বাড়ির দেওয়াল পাথর দিয়ে তৈরি, ইট না। এইসব এই মোরাম মাটি এই যে পাথর, এই পাথরগুলোকে কেটে কেটে সাইজ করে এইগুলো দিয়েই দেওয়াল বানানো হচ্ছে। দারুণ, যেখানে লোকাল ম্যাটেরিয়াল দেওয়া না, এটা লোকালে অ্যাভেলেবল, এটা দিয়েই সবাই কাজ করে নিচ্ছে। এই দেখুন, এদিকে কিন্তু এইসবের যে কাজ হয় বোঝাই যাচ্ছে, রাস্তা পুরো লাল হয়ে গিয়েছে। আর এই দেখুন পাথরগুলোকে ছেঁটে ছেঁটে সমস্ত একদম একটা 8-10 ইঞ্চি বা 12 ইঞ্চি সাইজের চওড়া, লম্বা প্রায় 1.5 ফিটের কাছাকাছি এরকম করে সব ছেঁটে রেখে দিয়েছে। এই দেখুন, এমনি পাথরকে বসিয়েই দেওয়াল তৈরি করে দিয়েছে। পড়ে যাবে না কখনো, ভয় লাগে তো। এই দেখুন, এখানেও এদিকেও কিন্তু পাথরের দেওয়াল, ওই একই পাথরের দেওয়াল, লাল মাটি পাথরের দেওয়াল, মানে যেটাকে আমরা বোল্ডার বলি। এই সব বাড়ির, সমস্ত বাড়ির হচ্ছে দেওয়াল এই দিয়ে তৈরি, এই পাথর দিয়ে তৈরি। এই দেখুন, এখানেও একটা দেওয়াল বানাচ্ছে পাথর দিয়ে। এই ছাগল কিলোমিটার আগে থেকেই হোটেল ফোটেল শুরু হয়ে গিয়েছে। আচ্ছা, এখানে বাস ফাস পার্কিং রেখেছে। ও, যতদূর সম্ভব এখানে বাইক ফাইক রেখে যেতে হবে। ও, পার্কিং রেখে এখান থেকেই ট্রেকিং করে যেতে হবে। বাইক রাখার দরকার নেই, বাইক নিয়ে যাওয়া যেতে পারে। আর এখানে প্রচুর রেস্টুরেন্ট খাওয়া দাওয়ার অভাব নেই। টিকিট কাটতে হবে বললো, টিকিট কেটে তারপরে ওপরে যেতে হবে। বাইক নিয়ে যাওয়া যাবে বললো, দেখা যাক কত দূর কীভাবে যাওয়া যায় দেখি। পাঁচ কিলোমিটার। এখানে বোধহয় টিকিট ফিকিট এখানেই করতে হবে মনে হয়। আচ্ছা, আগে রেগে একটু কথা বলে নে। প্রচুর টুরিস্ট, উড়ে বাপরে, এদিকে পুরো পিকনিক চলছে, হাজার হাজার লোকের কার। ওরে বাপরে বাপ, এখানে তো টিকিট দেখলো না, জানি না কোথায় টিকিট চেক হবে। ভয়ানক জঙ্গল, দুদিকেই একদম ভয়ানক জঙ্গল। বাম দিকে এই নদীটা নেমে আসছে পুরো পাথরে, মানে খরস্রোতা নদী, যেটা নদীর যেখানে উৎপত্তি হয় পাহাড় থেকে, সেই রকম একটা পরিবেশ দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে এইখান থেকে কিছুটা দেখা যাচ্ছে। দেখুন, ছোট ছোট ঝর্ণার সৃষ্টি হচ্ছে, দেখতে কিন্তু ভালো লাগছে। আর দুদিকে কিন্তু একদম গা ছমছমে পরিবেশ একটা। আর এই যে চৌকো চৌকো গাড়িগুলো, এগুলো হচ্ছে এই টুরিস্টদের নিয়ে যাওয়ার জন্য এই গাড়িগুলো এখানে থাকে। এখানে গেটের কাছে চেকিং হচ্ছে। আমারও ব্যাগ চেক করলো। অ্যাকচুয়াল এখানে যেটা ব্যাগ চেক করছে, এখানে কোনো প্লাস্টিকে কুড়কুড়ে, দারু ফারু, হ্যান ত্যান
চিপস ফিপসের প্যাকেট এখানে নিয়ে যেতে দেবে না। এটা কিন্তু একটা ভালো জিনিস। এই একটা ছোটোখাটো বর্ষাকালে এটাই হয়তো ওয়াটার ক্রসিং হয়ে যায়। এখান থেকে 1 কিলোমিটার ট্রেকিং করে উঠতে হবে। রাস্তায় প্রচুর টুরিস্ট। ট্রেকিং ফেকিং কিছু না, এমনি রাস্তায় যাচ্ছি। কতটা ট্রেকিং করে উঠতে হবে জানি না। প্রচুর টুরিস্ট আজকে, প্রচুর টুরিস্ট। 1 কিলোমিটার হাঁটতে হবে। 1 কিলোমিটার উপরে, 1 কিলোমিটারের মধ্যে 400 মিটার এসছে, এখনও 600 মিটার বাকি রয়েছে। দেখা যাক। বর্ষাকালে তবে ঝর্নার রূপ অন্যরকম হয়। পাহাড়ে বা ঝর্নার রূপ যে সেটা অন্যরকম হয়। এখানে কিন্তু পুরো সবুজই রয়েছে। এখানে যে গাছপালা এগুলো কিন্তু একেবারে শুষ্ক হয়ে যায়নি। আর এদিক দিয়ে ডান দিকে, এদিক দিয়ে কিন্তু ঝর্নার আওয়াজ পাচ্ছি। মানে খরস্রোতা নদী যেভাবে বয়ে চলে তার যে একটা শব্দ, কলকল শব্দ, শোঁ শব্দ, সেই নদী বয়ে যাওয়ার শব্দ কিন্তু পাওয়া যাচ্ছে। এই দেখুন সামনে। এই নদীটা এখানে একটা ব্রিজ দিয়ে ক্রস করছে। দুর্দান্ত। टिके रहो से साइड जीवन के तार ওই ঝর্নার যেখান থেকে শুরু হচ্ছে সেখানে মন্দির রয়েছে, সেই মন্দিরে যাওয়ার জন্য দেখা যাক। এসেছি যখন তো যাবই। এখানে কিন্তু অনেকটা উঠতে হবে, অনেকটা চড়াই, পুরো সিঁড়ি করা রয়েছে এরকম। একটা স্টেপ উঠে এলাম, আরও উঠতে হবে, অনেকটাই উঠতে হবে। এগুলো বর্ষার সময় এইগুলো দিয়েও জল গড়াতে হয়। বর্ষার সময় একবার আসবোই, দারুণ লাগবে। এখন এই ঝর্ণাগুলো শুকিয়ে গিয়েছে, আবার নামতে হবে। অত চড়াই করে উঠলাম, আবার নামছি, আবার উঠতে হবে, আবার নামতে হবে। দেখা যাক, এসেছি যখন তো দেখেই যাও। जूता है